কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। পাংশার মানুষ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, অ্যাড্রেস আমি দেখা আসছি, আপনারা যে দেখা আসেন। ডেলি হাজারো মানুষ যায়, আপনিও যান। ওই গ্রাম লাখে নাগায়াল আছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত। ইসরাফিলের শিঙা ফু দেওয়ার আগ পর্যন্ত গ্রাম বাহির হতে থাকবে। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে, কৃতদাসী, তাও আবার ফেরাউনের। বড় বুজুর্গ মানুষ না কি ফেরাউন? বুজুর্গ মানুষ না? ওর কৃতদাসী। আমি তো বলি যে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এই ছোট জীবনটায় হাজারো কবর আমাকে কাঁদায় ছেড়া দিছে। বেলালের বাড়ি কোনোদিন আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি কোনোদিন কাঁদাইতো না, সাহাবীদের কবর কোনোদিন কাঁদাইতো না। হাজারো কবর আমাকে কাঁদায় ছেড়া দিছে। আমি শুধু দেখছি আর চোখের পানি ঝরাইছি, আর ভিতরে ভিতরে ভাবছি, হায় এরাও তো মানুষ, আমিও তো মানুষ। এরাও তো এই দুনিয়ার, আমিও তো এই দুনিয়ার। এরাও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি, আমিও তো আল্লাহর কুদরতি হাতে তৈরি। এরাও তো উম্মতে মুহাম্মদী, আমিও তো উম্মতে মুহাম্মদী। এদের রব তো আল্লাহ ছিল, আমার রব তো আল্লাহ। এদের নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, আমার নবীও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এদের কিতাবও তো কোরআন ছিল, আমারও তো কোরআন। সবকিছু তো এদের জন্য যা ছিল আমার জন্য তা। হায় এরা কোথায়, আমি কোথায়? এই কবরওয়ালা কোথায়, আমি কোথায়? যুবক, একটু দিলে কাথা পৌঁছে মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি কমরু আইল্যান্ডে গেছি। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষ আইল্যান্ড, যার পরে তানজানিয়া। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে। 14 বৎসরের, 13 বৎসর 6 মাস, 14ই ধরে নিলাম, 14 বৎসর ছেলের কবর। মনে করো মাত্র যৌবনের সিঁড়িতে পা দিছে। ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, কোনোদিন না। আমি 1.5 থেকে 2 ঘন্টা ওই কবরের ভিতরে ছিলাম। আমি অহংকার করে বলতেছিলাম, যুবকদেরকে বুঝানোর জন্য, ভারত মহাসাগরের পানি বৎসরে একবার উঁচা হয়, আর ওই কবরে আইসা বাড়ি খায় একবার। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে জানি না। তো আমি বলছি কিতাবে পাই নাই, কিন্তু আমার ভিতরের ধারণা বলে এই কবরওয়ালার নামও মোহাম্মদ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। আমি বলছিলাম, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায়া আরব সাগরকে ওভারটেক কইরা মদিনায় মুনাওয়ারায় যায়া আমার রওজায় চুমা খাওয়া সম্ভব হবে না। আমার পদদেশে শুয়ে আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা, নাম মুহাম্মদ। আমাকে একবার অনুমতি দেন না বৎসরে, আমি এই কবরে চুমা খাইয়া মদিনা মুনাওয়ারায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। ওই কালো মানুষগুলো আমাকে মাথায় নিয়ে বলতেছে, মুফতি আমরা কোনোদিন এরকম পাইবা দেখি নাই। হইতে পারে তোর কথা সত্য, নাহলে বৎসরে একবার কেন পানি উঁচা হবে? ও যুবক, 14 বৎসরের একটা ছেলে, যার কবর যে যায় তাকে কাঁদায়া ছাড়ে। আমি তো 2 ঘন্টা ছিলাম ওই কবরের ভিতরে। ফজরের সব পড়া যায়, দেওয়াল টপকায় ঢুকছি। 2 ঘন্টা পরে আইসা খুলছে, তখন আমি বাহির হয়েছি। বলে আপনাকে কিছু বলে না? না, আমি মেহমান ছিলাম ওই দেশের, আমি মেহমান ছিলাম, আমাকে কিচ্ছু বলে নাই। বরং তথ্য পাওয়ার পরে ওরা আরো খুশি হয়েছে। একটু ভাবো যুবক, 14 বৎসরের একটা যুবক,
তার কবর যদি মানুষকে কাঁদাইতে পারে, তুমিও তো যুবক, তোমার কবর কেন কাঁদাবে না? পুরুষের কবর বেলালের বাড়ি যদি কাঁদাইতে পারে, তাহলে আমার বাড়ি মানুষকে কেন কাঁদাবে না? রাবেয়ার বাড়ি যদি মানুষকে কাঁদাইতে পারে। আমি তো 6 বার গেছি, 6 বার। আমি ইথিওপিয়ার টানা 6 বার গেছি, 6 বার। একবারও হয় না এরকম যে আমার চোখের কোনায় পানি আসে না। আমি এটাই ভাবতেছিলাম, আমি কোথায়, বেলাল কোথায়, আমার ঘরের মা বোন কোথায়, রাবেয়া কোথায়? এই কালো দেশের মানুষটা, এই কালো দেশের মহিলাটা, এই উন্নত যুগের আইসো যাদেরকে দেখলে পছন্দ হয় না, আদিস আবাবা রাজধানী ইথিওপিয়ার, ইউরোপ ফেল। আমি তো 6 বার যেয়ে বলতেছি, আমি তো 6 বার যেয়ে বলতেছি। এখনো এখানে ডলার 25 টাকা মাত্র, আপনার এখানে ডলার 125 টাকা। কিন্তু মানুষগুলা তো পছন্দ হয় না। এরকম কয় জায়গার কথা বলবো আপনাকে, শত জায়গা চষা ফেলছে। এই জন্যই ভিতর থেকে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যদিও আমার কথা শুন নাই। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। আর এটার জন্য পরিশ্রম বেশি দেন নাই, 60-70 মার পেটের থেকে পড়েই পরিশ্রম করতে হয় না। এই উম্মতের জন্য প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই উম্মতের জীবনটাকে নিষ্পাপের পাত্রে রাখবে, নিষ্পাপের পাত্রে। যেই দিন প্রাপ্ত বয়স্ক হবে ওই দিন থেকে কলম লেখা শুরু করবে। এর আগে কলম লিখবে না, বিরুদ্ধে লিখবে না, পক্ষে লিখতে পারে। এই বাচ্চার পক্ষে কলম লিখতে পারে কিন্তু বিরুদ্ধে লিখবে না। তারপরে দ্বিতীয় কনসিডার, দ্বিতীয় সুযোগ, 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় থাকে, হায় 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 হায়, ততক্ষণের সময়ের কলম আমাদের বিরুদ্ধে যায় না, ওটাও মাফ, ওটারও হিসাব হবে না। এই জন্য শরীয়তের খাতায় আছে লেখা, কেউ যদি বেহুশ হইয়া 6 ওয়াক্ত নামাজ কাটায়া দেয়, 6 ওয়াক্ত বেহুশ হওয়ার ভিতরে 6 ওয়াক্ত কেটে গেছে, ওলামা বলুক কাজা করতে হবে? হবে না, মাফ। আর 6 দিন হলে কি? 6 দিন, 6 ওয়াক্ত গেলেই তো মাফ। 6 দিন হইলে এই উম্মত থেকে বেশি পরিশ্রম চান নাই। বিদায় আসেন, যুবকদের আয়োজন আজকে, আসেন নিজেকে মানুষের মতো মানুষ বানাই, যাতে কবর দিতে দেরি, কবর যেন সেলুট দিতে দেরি করে না। আপনি বলবেন আজ পর্যন্ত তো কোনো কবরকে সেলুট দিতে দেখলাম না। চলেন আমি আপনাকে হাদিস দিই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে, কবরের পাশে যখন লাশ নিয়ে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এটাই সেলুট। কবর লাশের কানে কানে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। ওই যে হাদিসে আছে, জমিনের উপরে যখন চলে তো জমিন বলে, কাউকে বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আবার কাউকে বলে কবে আমার পেটে আসবে। ফাজাইলে আমলের কিতাবে আছে, ফাজাইলে সাদাকাতেও আছে। কবর বলে, মাটি বলে কবে আসবে। যদি মাটিকে জিজ্ঞাসা করি কেন, আমি তোমাকে আপ্যায়ন করব,
কবর সেলুট দেয়, ফেরেশতা সেলুট দেয়, ফেরেশতা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালাম। ফেরেশতা সেলুট দিবে। আরে আপনি বলবেন এটা তো জান্নাতে ঢোকার আগে দিবে, চলেন দুনিয়ায় থাকা অবস্থায় দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখনো রূহ বাহির হয় নাই, ফেরেশতা এসে আপনাকে সেলুট দিবে, সেলুট। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একদিকে এটা বলবে আর একদিকে ফিতাটায় টান দিবে, ফিতা। দেখছেন ফলক উন্মোচন করে না, ফলক, ফলক চিনেন? আরে চিনেন নাকি? মনে হয় চিনেন না। আপনাদের এখানে ব্রিজ ব্রিজ দুই একটা উদ্বোধন আনে। তো নেম প্লেটের উপরে কে উদ্বোধন করলো, এখানে প্রথমে কাপড় দিয়া ঢাইকা রাখে, ঠিক না? তো উদ্বোধনের সময় ফিতা কাটে আর আরেক দিক দিয়ে রশি টান দেয়, তো ওইটার থেকে কাপড়টা সরে যায়, বাইসা ওঠে কে উদ্বোধন করলো। দেখলাম তো আপনাদের এখানে অনেক ব্রিজে ভার্চুয়াল ভাবে প্রধানমন্ত্রী উদ্বোধন করছে, ওনার নাম লেখা। রাজবাড়ির থেকে পাংশাইতে কয়েকটাই দেখলাম, ওটা ওইভাবেই হয়। তো ফেরেশতা একদিকে বলবে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আরেকদিকে সুতা টান দিবে, পর্দা সরা যাবে, আপনি বেডে শুয়া জান্নাত দেখতে থাকবেন। আর মনে মনে বলবেন রুটা বাহির হয় না কেন? রুটা তখন রু বাহির হওয়ার জন্য ছটফট করবে, অস্থিরতা বাড়বে, তাড়াতাড়ি বাহির হ, যা দেখতেছি আর থাকা যায় না। জান্নাত দেখায় দিতে, দেখায়। ওই মানুষ হইতে হবে, ওটার জন্য বেশি পরিশ্রম না। এক সময় ছিল পরিশ্রমের মাত্রা 100-তে 100 ছিল, কিন্তু আল্লাহর রসুল কনসিডার করছেন যে এক জমানা আসবে আমার উম্মত 100 করতে পারবে না। তাইলে কতটুকু? কয় লাউ উমিলা উসরামা উনসিলা বি, যদি 10 ভাগও করে তো নাম্বার কিন্তু 100 দিবেন। তা আল্লাহ বলে 100 করবে। কত করবে? কত নাম্বার? কত? 100। আফসোস তো এখানে আজকে গরম গরম অভিযোগ করতেছি, সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চলতেছে, কিন্তু এখন সারা বাংলাদেশে 7 দিনের জন্য স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, হিট অ্যালার্ট চলতেছে সারা বাংলাদেশে।